হেই গাইস, ওয়েলকাম করে আসলে কিছু নেই। তোমরা অলরেডি আমার চ্যানেল ওয়েলকাম। তো সরাসরি কাজে কথা চলে আসি। আজকে আমরা ফটোশপ সিসি 2018 আর 19 এর স্প্ল্যাশ স্ক্রিনটা চেঞ্জ করা দেখবো, কিভাবে চেঞ্জ করতে হয় আসলে। তো তোমাদের যদি কারো 18 19 ছাড়াও 15 বা 17 যদি স্প্ল্যাশ স্ক্রিন চেঞ্জ করার প্রয়োজন হয়, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি ট্রাই করবো নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য। তো স্প্ল্যাশ স্ক্রিনটা বলতে ফার্স্টে যে ফটোশপে ওপেন করার সময় ফার্স্টে যে স্ক্রিনটা আসে সেটা অ্যাকচুয়ালি স্প্ল্যাশ স্ক্রিন। আমি অলরেডি চেঞ্জ করেছি তোমাদের জন্য। দেখা যাক। এটাই দেখতে পাচ্ছ যে আমি চেঞ্জ করেছি, লাগাচ্ছি কিছু মোটিভেশন কোর্স। তো আমরা দেখবো যে এটা কিভাবে চেঞ্জ করতে হবে আবারও। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের এই ফাইলটা দরকার হবে। এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এটা ডাউনলোড করে নেবা। তো দেন এটা এক্সট্রাক্ট করবা, করার পর ওপেন করবা। ওপেন করে ফার্স্টে এখানে এই ফাইলটা দেখতে পারো। এই ফাইলটা অ্যাকচুয়ালি আমি ওপেন করে রাখছি। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এটা আসলে ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশনের দরকার নেই আপাতত, কারণ আমি নিজে করছি। ফার্স্টে ফটোশপ আমারটাতে ইনস্টল দেওয়া আছে 2019, সো আমি 19টা ওপেন করছি। স্প্ল্যাশ স্ক্রিন আছে আর এখানে অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা কি আমরা দেখাইছি, অ্যাবাউট ব্যাকগ্রাউন্ডটা সরি, অ্যাবাউট ব্যাকগ্রাউন্ডটা এটা। তো এটা যদি আমরা চেঞ্জ করতে যাই সেটাও পারবো, আবার যদি শুধু ফার্স্টের যে স্ক্রিনটা আসছিল স্প্ল্যাশ স্ক্রিন যাকে বলে, ওইটা শুধু চেঞ্জ করতে চাইলে তাহলে আমাদেরকে শুধু এটা ওপেন করতে হবে। তো আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এখানে আমি চেঞ্জ করতে চাচ্ছি, অন্য একটা দিতে চাচ্ছি, যেমন এখানে 2 নম্বরটা। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের যেটা করতে হবে, জাস্ট ফাইল থেকে এখানে আমরা অন্য ফটো ইউজ করতে পারি, বা আমাদের লগো। ওকে, আমি আমাদের লগোটা লাগাই দিই এখানে, আমাদের লগোটা দিয়ে দেবো এখানে। ওকে, এখানে আমাদের লগোটা দিয়ে দেবো। এটা ইচ্ছে মতো রিসাইজ করে নেব। হিট এন্টার, ব্লেন্ড মুডটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ওভারলে ঠিক আছে। ওকে, ডান। অপরচুনিটিটা আমরা একটু কমাই দিতে পারি, অ্যাজ ইউ উইশ। হয়ে গেল। সো আমরা এখান থেকে সেভ করব, অবশ্যই পিএনজি মোডে। আর আমরা কখনো রিনেম করতে যাব না, ডোন্ট ফরগেট, রিনেম করব না। ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ওকে, লাস্ট করে নো প্রবলেম। হয়ে গেল আমাদের স্ক্রিনটা। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ফটোশপ যেখানে ইনস্টল দেওয়া আছে, মানে সি ড্রাইভে, আমরা সেখানে যাব। ফটোশপ সিসি 19, এখানে যে রিসোর্স ফাইলটা আছে এটা আমরা জাস্ট Ctrl+C কপি করে নেব আর পেস্ট করে দেব আমাদের এই ফোল্ডারটা, PS CC 2019 আইকন। জাস্ট Ctrl+V। এরপর আমাদের যেটা করতে হবে, যে এক্সট্রাক্ট CMD আছে এটাতে ডাবল ক্লিক করতে হবে। আমাদের একটু সময় লাগবে এটা রান হতে। এখানে যে ওয়ার্ক ফোল্ডারটা, এটা অ্যাকচুয়ালি আমাদের রিসোর্স ফোল্ডারটা এক্সট্রাক্ট করতেছে করে নতুন একটা ফোল্ডার হচ্ছে, কিছু সময় লাগবে। ওকে, ডান। আমরা এখান থেকে হাই প্লাস লো দুটাতেই ওই যে আমরা যে পিএনজি ফাইলটা রেডি করলাম এই পিএনজি ফাইলটা পেস্ট করে দেবো। জাস্ট Ctrl+S, হাই পেস্ট করে দেবো, Ctrl+V, রেখে যাচ্ছি ইন দ্য ডেস্টিনেশন। ওকে, সেম কাজটা করবো লো এর জন্য, লো Ctrl+V। সরি, আমি কাট করেছি, আমাকে আবার বুঝতে হবে। ওকে, কোথায়, হ্যাঁ, গট ইট। Ctrl+C করে নিলাম, ওয়ার্ক লো, Ctrl+V, রিপ্লেস। ওকে, ডান। এখন আমরা যেটা করবো, সরি,
কমপ্লিট আমাদের ওয়ার্কে একটা পেস্ট করা। এখন আমরা জাস্ট প্যাক সিএমডিটা ডাবল ক্লিক করব, তাহলে আমাদের এই যেটা আমরা করলাম যেটা এক্সট্রাক্ট করছিলাম সেটা আবার রিপ্যাক হবে। ওকে ডান। এই যে ওয়ার্কটা হয়ে গেল, ওয়ার্কের মধ্যে আমরা রিসোর্স ফাইলটা আবার পেয়ে যাব। জাস্ট কন্ট্রোল CRX as you wish পেস্ট করতে হবে অ্যাডোবি ফটোশপে, যেখানে আমাদের ইনস্টল করা ছিল সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ফটোশপ 2019। জাস্ট কন্ট্রোল V replace the file in the destination. ওকে, কমপ্লিট। আমরা এখন ফটোশপ পিসি 2019টা রান করে দেখতে পারি আসলে হয়ে গেল কিনা। ইয়া ডান, we did it। তো এই ছিল আজকে মতো আমাদের ফটোশপে 2019 আর 18। আমি 18 দেখাচ্ছি না কজ আমার পিসিতে 18 ইনস্টল না নেই, তবে সেম প্রসেস সেম সবকিছু 18 আর 19 এর জন্য। আর আবার বলছি, যদি কারোর জন্য 15 আর 17 এর জন্য যদি স্প্ল্যাশ স্ক্রিনটা চেঞ্জ করার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবো, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবভিয়াসলি সাবস্ক্রাইব করার জন্য ভুলবো না, and hit the bell icon. Ta-da! आज खास बात पास आके तेरे मैं बताऊं, जितने पास तेरे खास साले सब है वो बिकाऊ। आज चाटे तेरे पाँव, कल वो देंगे तुझको घाव, खेले दोस्ती के दाव। राइट